হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চাদের পছন্দের পিৎজা রান্না করতেছি। পরি এক এক মগ ময়দা নিলাম, এরপর পরিমাণমতো লবণ, গুঁড়ো দুধ, ইস্ট 1 চামচ, 1 চামচ চিনি, শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কুসুম গরম পানি দিয়ে মাখায় নেব অল্প অল্প করে। বেশি ঢিলও করা যাবে না, বেশি টাইট করা যাবে না, একটু নরম নরম রাখতে হবে। এরপর তেল দিয়ে সুন্দর করে মাখায় নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এদিকে মাংস কুচি কুচি করে কেটে রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিছি। এইদিকে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি এনে মাংসতে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, একটু লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো একটু মাখায় কিছুক্ষণ রেস্টে রাখলাম। এইদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম মাংসটা ভাজার লেগে। মাংস ভাজার জন্য তেল দিয়ে মাংসটা ভেজে নেব। মাংসটা পানি দেওয়া যাবে না, কষায় কষায় সুন্দর করে ভাজিয়ে নেব তেলে সামান্য কষায় নিয়ে এরপরে টমেটো কুচি, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজগুলো রাখছিলাম এগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষায় নিয়ে নামায় ফেলে এইদিকে আবার 1 ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম। দেখেন কত সুন্দর ফুলে উঠছে। এটা আবার কিছুক্ষণ মেখতে নেব। মেখে রোল রোল করে রুটি বেলে নেব। রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলা হবে না। দেখেন কি সুন্দর করে বেলে নিছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে রুটিটা বসায় দেবো, হাত দিয়ে থেপলে থেকে যেন ফুলে না ওঠে। এরপরে কাঁটা চামচ দিয়ে কুচি কুচি করে একটু মানে ফুটা করব, করলে যে ফুলবে না, নাতে ফুলে যাবে। দেওয়ার পর পরিমাণ মতো টমেটো সস যেরকম যে খায়, আমি একটু কম করলে কম খাবেন, বেশি করলে বেশি করে একটু দেবেন। এরপরে মজরেলা চিজ দিলাম। দেওয়ার পরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম, মাংস, পেঁয়াজ, টমেটো দেওয়ার পর আবার একটু মজরেলা চিজ দিলাম, দিয়ে বসায় দিলাম মিডিয়াম আছে। বেশি এতে দেওয়া যাবে না, হাই হিটে। আধা ঘন্টা পর আসে দেখলাম যে কাঠি দিয়ে যে হয়েছে কিনা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু